বিয়ের 3 মাস পর আজকে প্রথম স্ত্রীর সহবাস করলাম। मालिक क्या আর कर আজকেই ওকে খুন করব বলে ঠিক করলাম। কিন্তু কিভাবে খুন করব তাকে? খুব কষ্ট দিয়ে নাকি অল্প কষ্ট দিয়ে? কিছুই বুঝতে পারছি না আমি। অবশ্য যেভাবেই হোক ওকে খুন করতেই হবে, এটাই ফাইনাল। মনে মনে ভাবছি কথাগুলো আর ওর মিষ্টি মুখের দিকে চেয়ে আছি। নিষ্পাপ চেহারার মেয়ে, একদম সাজানো চেহারা তার, শ্যামবর্ণের, হালকা গোলাপি অধর, টানা টানা চোখ, প্রশস্ত ভ্রু আর লম্বা চুল তাকে দান করেছে এক অপরূপ সৌন্দর্য, যা যে কোনো ছেলের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। অবশ্য ওর সৌন্দর্য আজকে আরো কাছ থেকে দেখলাম। খুব আবেদনময়ী মেয়ে ও দাঁড়ি। আমি তখনও ওর নগ্ন দেহের ওপরই শুয়ে আছি, আর চেয়ে আছি ওর শত মায়া মাখানো চোখজোড়ার দিকে, যেন তার চোখের গভীর অতলে হারিয়ে যাচ্ছি আমি। সে চোখ এক বাধাহীন গন্তব্যহীন জলের ধারা। হঠাৎই আবার চৈতন্য ফিরে এলো আমার। কি সব ভাবছি আমি? কোথায় হারিয়ে যাচ্ছিলাম? না, না, এসব ভাবলে চলবে না। কোনোভাবেই তার মায়ে পড়তে চাই না আমি। তাই তার থেকে উঠে দাঁড়ালাম। ও হাতটা চেপে ধরলো আমার। আমি পেছনে ফিরে তাকালাম। তারপর আবারও আবেদনময়ী ভঙ্গিতে বলে উঠল, আরেকটু থাকো না প্লিজ। ঈষবোধ হয়ে পাগল হয়ে যাব আমি। কোনোভাবেই তার কথাকে ফেলতে পারলাম না। কি করব? তার আবেদনের নিচ থেকে সাড়া চলে আসে আমার। তাই তো আবারও নিজের করে নিলাম তিথিকে। তিথি, যাকে 3 মাস আগে একটু চিনতাম না, জানতাম না। তিথি নামের কোনো অস্তিত্ব আমার কাছে ছিল না, অথচ আজকে আমার অস্তিত্বে বেঁধে গেল সে। যে অস্তিত্ব তাকে উপহার দিতে চলেছে, এক মহাজ যন্ত্রণার বিষয়, যা তাকে বিলীন করে দিবে দুনিয়া থেকে। দাঁড়ি, হঠাৎই তিথি আরো শক্ত করে জড়িয়ে নিল আমায়। ভাবনায় ছেদ পড়ল আবারও। তাড়াহুড়ো করে ওঠে দাঁড়ালাম এবার, তিথিকে সুযোগ না দিয়ে। আমার মাথায় চিন্তাগুলো জাগ্রত হতে থাকলো। আমি সুন্দর সময় খুঁজছিলাম তিথিকে নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না। অবশ্য এই 3 মাসে মেয়েটি কেমন যেন আমাকে বিশ্বাস আর ভরসা করতে শুরু করেছে, যার ফলে আজকে সুন্দর সময়টা পেয়ে বসলাম। তিথি এবার ছানা থেকে উঠে দাঁড়ালো, সুন্দর করে মাথায় হাত বুলিয়ে যুদ্ধজয়ী হাসি দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে আসো। বলেই ও নিজ থেকেই ওয়াশরুমে ঢুকে গেল। আজ প্রথম ওর কথায় এতটা যা দেখতে পেলাম। আমি ঠিকঠাক সোফায় বসে মেয়েটিকে বোঝার চেষ্টা করছিলাম। ছি, কচিপে দেহের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্য, যা আমার মতো পুরুষদের কাছে প্রচণ্ড লসার বস্তু। কি অমায়িক মুখের ভাষা, প্রচণ্ড সৌজ্জ্বল বদনের দিকে তাকালে যার প্রেমে হাবুডুবু খেতে ইচ্ছে করে। এত প্রাণোচ্ছল মেয়ে আমার জন্য সত্যি এক বিশাল ভাগ্যের ব্যাপার। কখনো কল্পনাতেও আমি তিথিকে ভাবার যোগ্য নই। ফুটপাতে ধুলোকটি খেয়ে বড় হওয়া ছেলে আমি। জানি না কে আমাকে জন্ম দিয়েছে, আর জানতেও চাই।